96 থেকে তো 1 সাল পর্যন্ত ছিলামই। এই 14টি বছর রাজনীতির কিংবদন্তি তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন এখন। 69-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক গত 27 সেপ্টেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় বিব্রত পরিবারের সদস্যরা। তারা বলছেন তিনি এখন পর্যন্ত বেঁচে আছেন। মৃত্যু নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছেন তোফায়েল আহমেদের জামাতা ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন। আজ রোববার সন্ধ্যা 7:30টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। তার অবস্থার তেমন পরিবর্তন নেই। তার হৃদযন্ত্র কাজ করছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তারা। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, 82 বছর বয়সে তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। 2024 সালের শুরু থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে বাসা থেকে বের হওয়া প্রায় বন্ধ হয়ে যায়। এর মধ্যেই কয়েক দফায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ গত 27 সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তোফায়েল আহমেদ 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘল 2 ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1967 থেকে 1969 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি ছিলেন। 1969 এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন তিনি। 1970 সালের নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সংসদ নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 69 এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব স্থানীয় ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান তোফায়েল আহমেদ। তিনি আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা মণ্ডলীয় সদস্য। প্রিয় দর্শক, এরকম নতুন নতুন সব খবর পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।